হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও শীতের সকাল সকাল রান্না বাড়ার আয়োজন নিয়ে আসলাম। আজকে দুপুরে রান্নার আয়োজন করলাম। আজকে হচ্ছে আমি রান্না করব, এখানে হচ্ছে সবজি রান্না করব আর মূলা দিয়ে রুই মাছ রান্না করবো আজকে, এই আর কি। এখানে রুই মাছের পিস নাও আছে, ধুয়ে নিব। এখন ভাত বসাই দিছি, পাশাপাশি চা জাল হচ্ছে। চুলার তো অবস্থা দেখতে দেখতে দেখাতে দেখাতে বোরিং হয়ে গেছে। আমি এই বিষয়টা একদমই খারাপ অবস্থা। তো ঘুম থেকে ওঠা মানেই তো আগে সকালের নাস্তাটা খেতে হবে। তো এখানে সকালের নাস্তার আয়োজন করে মা মেয়েরা খেয়ে নিলাম। খাওয়ার পরই আমি দুপুরে রান্নার আয়োজন করছিলাম। এখানে আমি সবজি রান্না করব, সেজন্য প্রথমেই আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম আর রসুন দিচ্ছি। আমি মাঝে মধ্যে এভাবে সবজি রান্না করে খাই, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। মশলা কষানো সবজিটা আলাদা, আর এভাবে সবজি রান্না করলে আলাদা টেস্ট লাগে। আর এই সবজিটা একদমই সিম্পল আর নর্মাল, একদম সাদা সিধা সবজি, কিন্তু খেতে এতটাই মজা বলে বোঝাতে পারবো না। তবে আমি একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে নিব। আর এটা আবার সাদাও এক টাইপের টেস্ট লাগে, বাট আমি সাদা মশলা মানে সবজিটা আমার তেমন একটা ভালো লাগে না। তো আমি একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। দেওয়ার পর দেখেন আমার সবজিটা অলরেডি কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা। তো ঢাকনা ওঠানোর পর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার সবজিটা রান্না শেষ। সবজিটা রান্না কমপ্লিট করার পর আমি পাশাপাশি রুই মাছের তরকারিটাও বসালাম। এখানে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে মূলা। তো আমি এখানে রুই মাছটা কষিয়ে নিচ্ছি, মানে কষানো হয়ে গেলে মানে রুই মাছটা নামাই নিব। অলরেডি হয়ে গেছে। এখন এক পিস করে নামিয়ে নিচ্ছি। রুই মাছ কষানোর সময়টা এই কালারটা খুবই ভালো লাগে আমার কাছে, মনে হয় কষানো মাছটাই খেয়ে ফেলি। তো যাই হোক, আমার কষানো শেষ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর মূলা। তো আজকে রুই মাছ দিয়ে মূলা রান্না করবো আর কি। তো এটা লাড়া দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে হয়ে গেল মূলা দিয়ে রুই মাছের তরকারি। কি সুন্দর একটা ঘ্রাণ যে বের হয়েছে, কি বলবো। তো আজকে হচ্ছে সবজি আর মূলা আর রুই মাছের তরকারি দিয়ে খাওয়া হবে আমাদের। এমনিতেই শীতে হাত পা জমে যাচ্ছে, তার উপরে আবার এরকম বাতাস বাহিরে, বাসার পাশে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের বাতাস, এরকম শীতল বাতাস। কি অবস্থা, ঠান্ডা কনকনে বাতাস গায়ে লাগলে কেমন লাগে। হাত পা একদম জমে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে হাত। ভাই রে ভাই, এই শীতের মধ্যে এরকম কনকনে মানে বাঁশঝাড়ের বাতাসের শব্দ, মনে হচ্ছে মানে শরীরটা আরো একদম জমে যাচ্ছে। কি একটা অবস্থা, দেখতে পাচ্ছেন বাতাসের শব্দ বাঁশঝাড়ের। এমনিতেই শীত, তারপর আবার এরকম বাতাস। এক পাশে ছায়া ঠান্ডা বাতাস, আর এক পাশে রোদে বাচ্চারা খেলা করতেছে। যদিও বাসাবাড়ির বাচ্চাদের খেলার জায়গা নাই, তারা রাস্তায় খেলা করে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো, আমার সবজি রান্নাটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।